রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাত জুড়ে যানবাহনে আগুন, পদ্মা সেতু অবরোধ এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত 13ই নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এইসব ঘটনার পর প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, 12ই নভেম্বর দিবাগত রাত থেকে 13ই নভেম্বর ভোর পর্যন্ত ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে অন্তত 5টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রাত 12:15টার দিকে রাজধানীর মিরপুর 12 নম্বর ডিওএইচএস এর সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 20 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। রাত 2:45টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে আরেকটি হিউম্যান হলার বা লেগুনায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেখানে কাজ করে আগুন নেভায়। এর কিছুক্ষণ পর 2:30টার দিকে টাঙ্গাইলের রাওয়াইল এলাকায় থেমে থাকা একটি বাসেও আগুন দেওয়া হয়। ওই বাসে কেউ ছিলেন না। একই রাতে 3:30টার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভোর 4:45টার দিকে গোপালগঞ্জের গণপূর্ত কার্যালয়ের সামনে একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি পুড়ে যায়। তাছাড়া মানিকগঞ্জের বাস স্ট্যান্ড এলাকায় 12ই নভেম্বর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে 13ই নভেম্বর সকাল থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়ক ও মহাসড়কে টানটান উত্তেজনা বিরাজ করে। সকাল 7টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কটির নওডোবা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। এতে দক্ষিণাঞ্চলমুখী যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা সড়কের টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন। 8:30টার পর শরীয়তপুরের কিছু যানবাহন সেতু পারাপার হওয়া শুরু করেছে, কিন্তু এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে। লকডাউনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে টহল ও নজরদারি বাড়িয়েছে। জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি র্যাবও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। এখন পর্যন্ত এইসব ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যানবাহনে ধারাবাহিক আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.